আসসালামু আলাইকুম। আমি ইমন। যারা অনলাইনে গাড়ি শিখতে চান, এখন থেকে আমি অনলাইনে ক্লাস করব। ওই যে অনেকে আছে আবার এভাবে গাড়ি শিখায়। তো ওইখানে আপনার বেসিক যেটা আপনার সবসময় প্র্যাকটিক্যাল শেখাটা সবচেয়ে বেটার। তো আমি জাস্ট কিছু নলেজ দেবো আর কি। যদি প্র্যাকটিক্যালে আপনারা শিখতে চান যোগাযোগ করেন। ভাই ব্রাদার আছে, শেখানোর ব্যবস্থা করা যাবে। তো এখন আমি যেটা আপনাদের বেসিক নলেজ দেব সেটা হচ্ছে গাড়ি চালাইতে গেলে আপনার প্রথমে জানতে হবে গিয়ার, ব্রেক সিস্টেম, এক্সিলারেটর এগুলো আর কি। তো আপনার প্রথমে গিয়ার সম্বন্ধে যদি বুঝতে চান তাহলে এই যে এটা হচ্ছে গিয়ারের যে ডান্ডা ওটা ধরতে হয়। এটা হচ্ছে গিয়ার লক, এটা চাপ দিলে লক হয়ে যাবে আর কি। আর এটা হচ্ছে পার্কিং। এখন আমার গাড়িটা পার্কিংয়ে আছে, বন্ধ আছে। সবসময় গাড়ি বন্ধ করলে পার্কিংয়ে রাখবেন, ঠিক আছে? তারপর হচ্ছে এটা হচ্ছে আর রিভার্স গিয়ার, এটা দিলে গাড়ি ব্যাগে যাবে। তারপর হচ্ছে এন এ নিউট্রাল। তারপর হচ্ছে এখানে ডি, ডিতে সবসময় গাড়ি সামনে ভাগে আর কি। অটো গাড়িগুলা ডিতে মানে সবসময় থাকে, ড্রাইভিং মোড। আর এখানে আছে এটা হচ্ছে স্পোস। স্পোস আপনার দরকার নেই। স্পোস হলো আপনার গাড়ির যদি আপনার অনেক হাইওয়েতে যান বা আপনার গাড়ি রাফ চালাইতে মন চায়, যে বড় লোকের পোলাপান চালায় না, গাড়ি অনেক শব্দ হয়, স্পোস কারগুলো যেরকম শব্দ হয় না ওরকম শব্দ হবে, গাড়ি প্রচুর তেল খাবে। সো এটা আপনার দরকার নেই। আর যে ভি গিয়ারটা আছে এটা হচ্ছে আপনার গাড়ি যদি কাদায় আটকে যায় বা উঁচা কোথাও উঠতে হয়, গাড়ি শক্তি পাইতেছে না, তখন এই ভিটা আমরা ব্যবহার করি আর কি, গাড়িতে অনেক শক্তি পায়। ধরেন আপনার ম্যানুয়াল গাড়ি যেরকম 5 গিয়ার, এটা হচ্ছে সেম, এটা হচ্ছে গিয়ার। তারপর হচ্ছে আপনার গাড়িটার এখানে, আমারটা হচ্ছে অটো গাড়ি, তো এখানে হচ্ছে ইঞ্জিন স্টার্ট এটা। তারপর হচ্ছে এখানে হচ্ছে লুকিং গ্লাস। আচ্ছা, আমি ইঞ্জিনটা সুইচ দিই, জাস্ট ডাবল ট্যাপ করলে ইঞ্জিন সুইচ অন হবে। অন হলে আপনি যদি এটা দেন, আপনার আমার মিররটা অফ হয়ে যাবে। আবার এখানে চাপ দিলে মিররটা অন হবে, গেল এটা। তারপর হচ্ছে মিরর যদি আপনি সেট করতে চান তাহলে এটা এই সাইডে চাপ দিলে আপনার মিরর এখানে এই সাইডে চাপ দিলে আপনার এখানে দিয়ে আপনি মিরর ইয়ে করতে পারবেন, আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। এখানের মাধ্যমে আপনি যেভাবে আপনার সুবিধা হয় এখানে সেট করতে পারবেন। তারপর হচ্ছে এখানে এটা হচ্ছে ডান পাশের গ্লাস, এটা হচ্ছে বাম পাশের গ্লাস, এটা হচ্ছে ডোর লক, এটা হচ্ছে গ্লাস লক। আর এটাও সেম, পিছনের ডান পাশে বাম পাশে গ্লাস, আপ অ্যান্ড ডাউন। তারপর হচ্ছে গাড়ি যেগুলো বুঝার, এটা হচ্ছে এসি। এসি সিস্টেমটা পরে বুঝলেও চলবে। এটা হচ্ছে এসি। এখানে ধরেন আমি এসিটা অন করলাম, এই যে এসি অন হয়েছে, তারপরে এখানে আবার অফ করা যাবে। এটা হচ্ছে বেসিক নলেজ। তারপর হচ্ছে আপনি গাড়িটা স্টার্ট কিভাবে করবেন। স্টার্ট করার সময় আপনি এই যে এখানে হচ্ছে দুইটা অপশন, একটা হচ্ছে স্কেটার, এটা দিলে গাড়ি ভাগবে, এটা দিলে কি ব্রেক, এটা ব্রেক। তো আমার যদি ম্যানুয়াল গাড়ি, সরি এটা হচ্ছে ম্যানুয়াল গাড়ি না অটো গাড়ি, পুইসে স্টার্ট। তো পুইসে স্টার্ট যদি আমি করতে চাই তাহলে আমি ব্রেকে পাড়া দিয়া ইঞ্জিন সুইচ যেটা আছে, ইঞ্জিন সুইচ প্রেস করব, গাড়ি স্টার্ট হয়ে গেছে। এখন আমার গাড়ি স্টার্টে। তারপর হচ্ছে আমি যদি এখন গাড়ি রানিং করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমার গিয়ার দিতে হবে। তো আমি ব্রেকে সব সময় ব্রেকে পাড়া দিয়ে গাড়ি গিয়ার করতে হবে, যে কোনো গাড়ি ব্রেকে পাড়া দিয়ে গাড়ি গিয়ার করতে হবে। এই যে ব্রেকে পাড়া দিলাম, আমার গাড়িটা আমি গিয়ারে এই যে ড্রাইভিং রাখবো, ড্রাইভিং মোডে রাখবো। তারপর হচ্ছে আমি আস্তে আস্তে আমার ব্রেক থেকে পা সরাবো। ব্রেক থেকে পা সরালে অটোমেটিক আমার গাড়িটা কি আগাবে। এই যে আমার গাড়ি কিন্তু আগাচ্ছে, ঠিক আছে। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে আমি যদি গাড়িটা রানিং করতে চাই, গাড়ি তো ড্রাইভিং মোডে দিলাম, ডানে যদি আমি গাড়িটা, তো সবসময় বাম পাশে গাড়ি রাখে বাংলাদেশে, তো আমি যদি ডান পাশে যাই সেক্ষেত্রে এটা হচ্ছে ইন্ডিকেটার। এই যে স্টার্টিংয়ের পাশে সবসময় ডান পাশে থাকবে ইন্ডিকেটার। তো আমি এটার নিচে প্রেস করব, নিচে প্রেস করলে আমার ইন্ডিকেটারটা জ্বলে উঠবে।
তারপর আমি লুকিং গ্লাসটা ফলো করবো, আমার ডাইনে কেউ নাই, তখন আমি গাড়িটা আস্তে আস্তে কি ডানে নিয়ে গাড়ি আগাবো সামনে রাস্তায় বের করে আর কি। তো এটা হচ্ছে গাড়ি সবসময় রাস্তায় ওঠার একটা প্রসেস, এগুলো সবসময় মাথায় রাখতে হবে।